দরবার হতে আমাদের জন্য পালা গানের আয়োজন হলো গুরু শিষ্যের পালা। বাংলাদেশের অন্যতম গায়ক আমার সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার, তিনি গুরুর ভূমিকা অবতীর্ণ হয়েছেন। শিষ্যের দায়িত্বে আমি অধম ফকির আবুল সরকার। পালাগানে যাওয়ার আগে বলবো, অনেক ভুল ত্রুটি হবে বাবা, কারণ আমি একেবারে একজন সাধারণ মানুষ। এই গান ভালোবাসছিলাম সত্য সময়, আর সেই ভালোবাসার থেকেই আপনাদের দোয়া এই পর্যন্ত আসা। আমার মুর্শিদের দয়া, আমার উস্তাদের আশীর্বাদ। এই গুরু শিষ্য পালাগানের মধ্যে আজকে যিনি শরীয়ত সরকার, শরীয়ত সরকারের সাথে আমার গুরু শিষ্য পালা হতে পারে না। শরীয়ত সরকার একজন ব্যক্তি, কোন ব্যক্তির সাথে গুরু শিষ্য পালা আমার করা সম্ভব নয়। উনি শরীয়ত সরকার নয়, উনি হলো যার কাছে আমার এই মনোপ্রাণ আমি অর্পণ করেছি, আমার দয়াল বাবা দরবেশ আব্দুল চাঁদ আজকে শরীয়ত সরকারের মধ্যেই উপস্থিত হয়েছে। আমি আমার মুর্শিদের কদম শ্রদ্ধা জানিয়ে ভক্তি করে দুই চারটি কথা আমার তরিকাতের ভাইদের জন্য আমরা একটু আলোচনা করার জন্য চেষ্টা করবো। সর্বগ্রে আমি আমার গুরুর চরণে আমার আত্মনিবেদন করে আমি পালাগানে প্রবেশ করবো। দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই। সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রইল। ধন্যবাদ সবাই। সময়টা অনেক বেশি হয়ে গেছে, কাজেই বেশি কথা বলবো না। হৃদয়ের মধ্যে বড় একটি আনন্দ পেয়েছি। যিনি এই দরবারের আজকের যিনি মহান মুর্শিদ, যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গদিনী সিং দয়াল বাবা যান, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। সংগ্রাম করে দেশ স্বাধীন করেছেন, আবার এই তরিকার জগতে সংগ্রাম করে মানুষের মুক্তির পথ উনি প্রসার করেছেন। এই বাবাজানের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। তো যাই হোক, প্রথমে দাঁড়িয়ে একটি কথা আমরা শুনলাম, সেটা হইল তোমরা আল্লাহ রঙে রঞ্জিত হও। তাই নাকি দয়াল? এটা কথা বললেন, আল্লাহর রঙে রঞ্জিত হও। সিবগাত আল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা, তোমরা আমার রঙে রঞ্জিত হও। তাসওয়াবের ভাষার মধ্যে রং হলো চারটা। একটা হলো লাল, একটা হলো জরদ, একটা হলো সিয়া, আর একটা হলো সাবেদ। চারটি রং। এখন আল্লাহর রঙে যে রঞ্জিত হব, বাংলাদেশে অগণিত পীর মুর্শিদের দরবার আছে, অবশ্যই আছে না? এই যে আমার বাবা একজন পীর সাহেব, আমার খালেক বাজান একজন পীর সাহেব, আমার দুদু পাগল একজন পীর সাহেব। এখন আল্লাহর রঙে যে রঞ্জিত হব, যে রঙের যে কোনো অভাবই নাই। কথা কন না কেন? এই যে তিনজন পীর সাহেব আছে, এটার মধ্যে কোনজন আল্লাহর রং? আমার ঘুমতে আছে, কালারটা বাইছে দেওয়া লাগবে। লাল রং, লাল জরদ, সিয়া, সবেদ,
এই 4 রং হলো আমরা জানি, এখন আল্লাহর রং যে কোনটা এটা আমাদের জানার দরকার। যদি বলেন সব সুরেতে আল্লাহ, তাহলে কিন্তু রঙে মিলব না। এটা কিন্তু মিলেই ঝুলে আমাকে আজকে আপনার। এটা একটা বিষয় আমার জানার দরকার আছে। এবার একটি গান করব, সেই গানের মধ্যে 2-4টি কথা আমার জানার দরকার। পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের দরবার আরফাতের ময়দান আমার কোনো মানতে সমস্যা নাই, কিন্তু একটা সমস্যা আছে। কোথায় জানেন? এই যে আজকে তো 2 দিন হয়ে গেল জিলহজের চাঁদ উঠছে না। এই যে মক্কায় যারা হজ করতে যাবে, কাবা ঘর, ওটাও তো কাবা। আমার মুর্শিদ কাবারও কাবা, এতে কোনো সন্দেহ নাই। সেইটার জাহের নাই, ওটার বাতেনও নাই। এখন আমার দয়ালের কাছে একটা প্রশ্ন, যে কাবা ঘরে যারা হজ করতে যায়, এই চতুর্পাশ দিয়ে ঘুরে, আমরাও দরবারে এসে ঘোরাফেরা করি, কিন্তু এই কাবা ঘরের সাথে একটা পাথর আছে। তো গুরু যদি কাবা হয়, এই যে নকশাটা ওখানে দেখা যায়, যেখানে হাজিরা সুমে করে, আপনার দেহের মধ্যে নকশাটা কোথায়? ঠিক আছে না বাবা? গুরু যদি কাবারও কাবা হয়, কাবায় তো ওই নকশাটা আছে। হ্যাঁ, আপনার দেহের মধ্যে ওই নকশাটা কোন জায়গা আছে? আমরা ওই জায়গায় সুমা দেব, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমার কথায় কি যুক্তি আছে? নয়া যুক্তি কইলাম। হ্যাঁ, তো আমি দেখি একটা ব্যবস্থা। তো রাতটা যেহেতু বেশি, আমি একটু আগায় গানটা, ওই গুরু ধরবো, গুরু কেন ধরবো, এরকম নিয়ে আমাদের দলিল পাতির প্রয়োজন আজকাল। ওই যে আমরা, কারণ আমি জানি যারা পীর না ধরে মারা যাবে, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। এটা মিশকাত শরীফ হাদিস, অমন মাতা আলাইসা বিআনুহি মাইতা ফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। যারা হন নাই হয়ে যায়। হাসরের মাঠে না হইলে জাহেলের সঙ্গে উঠতে হবে। আর জাহেলটা যে কোথায় যাবে, এটা আমার সেটা আপনারাই ভালো জানেন। কাজেই এই বিষয়ে আজকে আলোচনা নয়, আল্লাহর একটু আলাদা আলোচনা আমরা সামনের দিকে করবো। একটু থেকে সবার কাছে দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, জড়তুলি চাই। গানটা একটু খেয়াল করে শুনতে। ধন্যবাদ। এই যে কোন সাধন করিলে পরে, এইভাবে কোন সাধন করিলে পরে, আমার সেই আল্লাহর জাতে মিশা যায়। কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। আমি খিলাফত প্রাপ্ত চাই না তো। হ্যাঁ, আমি আমার রহমান বাবার সাথে মিশতে চাই। কোন সাধন কো দিলে পরে আল্লাহর কাছে মিশা যায়। কোন সাধন করিলে পরে ওই আল্লাহর কাছে মিশা যায়। কি সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়।
আল্লাহর জাতের সঙ্গে মিশাবে। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত? আল্লাহ হলো সবচাইতে মহান, আল্লাহ সবচাইতে বড় না ছোট? কথা কন, হ্যাঁ? কত হানি বড়? সবার বড়, পৃথিবীর চাইতে বড়। কারণ যেহেতু সব জায়গায় আল্লাহ আছে, তাহলে আল্লাহ যদি সবার বড় হয় তাহলে আমি সবার ছোট। কথাটা ভালো করে বুঝে। এই ঘরের মধ্যে মানুষ ঢোহে না মাইসির মধ্যে ঘর ঢোহে? কথা কইস না বাবা, ঘরের মধ্যে মানুষ ঢোহে না মাইসির মধ্যে ঘর ঢোহে? ঘরের মধ্যে মানুষ ঢোকে, জীবনেও দেখিনি মাইসির মধ্যে ঘর ঢুকে গেছে। তাহলে আল্লাহ যদি সবার বড় হয় আর আমি সামান্য একটু সৃষ্টি, পৃথিবীর কোন জায়গায় তার জায়গা নাই। পাহাড় পর্বত নদ নদী কোথাও তার জায়গা হয় নাই, তার জায়গা হয়েছে মুমিনের কলবে। নাকি না ভুল কইলাম? আমার একটু জানবার বিষয় এতবার ডাল্লা একটু জায়গায় থাকে কেমন বিষয় আছে না? এত বড় আল্লাহ, সবার বড় আল্লাহ। এই যে একটু জায়গার মধ্যে কেমন করে থাকে, এটা কিভাবে এটাকে ঢোকানো যায় এর কৌশলটা আমাদের জানতে। খোদা শরীয়তে নিষেধ সদা, খোদা শরীয়তে নিষেধ সদা। আকার দেহলির আকারে কিভাবে মিলন হয়, বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা। এই আকার দেহটানির আকারে কেমন করে নাম নিলে কাম হয়? খালি গান শুনলাম নাম নিলে হয়? দেহ শুদ্ধ, নাম নিলে দেহ শুদ্ধ হয়। নামের সঙ্গে যদি রূপ না থাকে 1000 বছর নাম নিলেও কাজ হবে না। 1000 বছরও সেই নাম দিয়ে কাজ হয় না। নামের সঙ্গে সাইকেল আলম বলছে না, নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ বেনি সারাই যদি ডাকো চিনবি কি রূপ তোর কে আল্লাহ। আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা। আকার খোদা শরীয়তে নিষেধ সদা। আকারে দেহলির আকারে কিভাবে মিলন হয়, মিলনে না হইলে শুদ্ধ কেমনে হব সে ধর্ম।
কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজিল্লাহ। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজিল্লাহ। শুনি নূরে নবী, নূরে আল্লাহ, সেই নূরের বসত কোন জায়গায়। জীবন হয়ে ডাকলাম আল্লাহ, এটা কি? এই যে আল্লাহ ডাকি, এটা কি? এর বাস্তবতা কি? এর ডেফিনেশনটা কি হবে? ছোট, তাহলে এটার সিদ্ধান্ত আমরা কেউ দিতে আল্লাহরে কেউ প্রশ্ন করছে, আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হইলে আমি আল্লাহ। সুবহানাল্লাহ, কোরআন সাক্ষী দিয়েছে। এখন নূর মানে কি? নূর মানে হইল আলো। এই আলো কি বাজার ধরা যায়? কথা বল না কেন? আলো কি ধরা যায়? হ্যাঁ, আলো ধরা যায় না। এই নূরকে ধরা পন্থা, ক্রিয়া, কর্ম, এটা আমাদেরকে দয়া করে আপনি একটু জানাবেন, যাতে আমরা সেই কাজটা করতে। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজিল্লাহ। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজিল্লাহ। শুনি নূরে নবী, নূরে আল্লাহ, সেই নূরের বসত কোন জায়গায়। সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়। এই সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। ছোট, কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজিল্লাহ। শুনি নূরেই নবী, নূরেই আল্লাহ, সেই নূরের বসতটা হলো কোন জায়গা? নূর প্রাপ্ত হয় কোন সাধনে? জানিতে বাসনা মনে, সেই নিরাকার ধরি কেমন কোন সময় আইসে সেই নূর আকার। আমার কথা কি বাজার খারাপ লাগে? হ্যাঁ, এটা সমগ্র মানব জাতির জন্য মঙ্গল বয়ে আনবে। আর যেই কথায় সমগ্র মানব জাতির মঙ্গল হয় না, কল্যাণ হয় না, ওটা কোনো ধর্ম কথা না। আমরা এমন কিছু চাই যা পৃথিবীর সমস্ত মানুষের মঙ্গল হয়, সমস্ত সৃষ্টি যেন তার স্রষ্টার সান্নিধ্য লাভ করতে পারে। আশা করি সেটা আমরা পাবো, এটা আমার বিশ্বাস। আমার গুরু সেটা আমাদেরকে
সালাতে এই মেরাজ হয় মুমিনের মেরাজ হয় সালাতে এই মেরাজ হয় জান্নাতে কোন যুগে আল্লাহ থাকে সাহাবে দিয়ে প্রাণ জোড়ায় মুমিনের মেরাজ হয় সালাতে এই মেরাজ হয় জান্নাতে কোন যুগে আল্লাহ থাকে সারে দেখতে প্রাণ জোড়ায় সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায় আমার কথা বলতে শেষ মুমিনের মেরাজ হয় সালাতে এই মেরাজটা হয় কোন জায়গাতে কোন ওজুদে আল্লাহ থাকে যা দেখলে পরেই প্রাণ জোড়ায় ফকির আবুলের দায়াত্ব জ্ঞান মানুষ রূপী পশুর সমান জানিতে চায় আসল বিধান বলো প্রভু তুমি দয়া আমরা গাপালা গান করি অনেক সময় বলি গুরুকে প্রশ্ন করা যায় না আসলে গুরুকে প্রশ্ন করা যায় না জানার বাসনা থাকতেই পারে আর আমার কথা তা নয় কারণ গুরুর কাছে প্রশ্ন না করলে বই কোথায় কারণ গুরু হলো সবচেয়ে বড় বন্ধু আমার আব্দুল কাদের বাবা যান আমার রহমান শাহ বাবা আমার সিরাজ চাঁদ বাবু আমার সবদুল চান আমার শরীয়ত চান আমার পরম বন্ধু এমন কোনো কথা নাই যা বলা যায় না যেটা উচিত নয় সেটা করে বসলাম পালাগান করি সেই এটাই বাস্তব গুরুকে প্রশ্ন করা লাগে না কেউ যদি গোলামি করে তার জীবনের সব কিছু সমাধান হয় কিন্তু আমি তো বাজার গোলামি করতে পারি না আমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এই দরবারের পক্ষ থেকে আমাদের ভাইদের জন্য কিছু বলার এতে যদি আমার অপরাধ হয় দয়াল হোক আমার যদি কোনো সাজা দেও দিও আমার দুঃখ নাই কিন্তু আমার দুইটা ভাই যদি মুক্তির পথ পায় আমার পাঁচটা ভাই যদি তরিকার পথটা ভালো করে বোঝে আমার এই জীবনটা আপনারা তো জানেন শুনেছেন একদিন বড় পীর গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসুল সামদানি গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তারই তো এই ঘর নাকি বাবা সেই কাদরিয়া তরিকাই তো এটা তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে বলছিল মঈনুদ্দিন আজকে যদি ফজরের নামাজটা কোনো মানুষ আমার পাশে পড়ে সেই মানুষটা বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ তবে হুঁশিয়ার এই কথাটা যদি কেউ কারো কাছে বলে তাহলে সে জাহান্নামে যাবে
যদি নামাজ পড়ে সে বিনা হিসাবে। কিন্তু আমি যে কথাটা বললাম এটা যদি কেউ কারো কাছে বলে সে খাজা বাবা দরবার থেকে বের হয়ে গ্রাম ভরে দৌড়াইতেছে আর বলতেছে আজকে যদি কেউ আমার বড় পীরের পাশে নামাজ পড়ো ফজরের নামাজ সে বিনা হিসাবে জান্নাত হবে। ফজরের নামাজে আমার বড় পীর গাউসুল আজম দাঁড়িয়েছেন, পাশে হাজার হাজার মানুষ। নামাজ শেষ করে সালাম ফিরিয়েছেন, ডাইনেও তাকাই দেখে হাজারো মানুষ, বামেও তাকিয়ে দেখে। বড় পীর সাহেব হুজুর কিবলা কেমন হয়ে গেছে। নামাজ শেষ করে ডাক দিলে মঈনুদ্দিন, এই কথাটা তো আমি আর তুমি জানি, তোমার মনে ছিল না যে কথাটা যদি কেউ কারো কাছে বলে সে জাহান্নামে যাবে। বড় পীর সাহেব বলেছিল হুজুর আমার একলার ওসিলায় যদি হাজার মানুষগুলি জান্নাতে যায় আমি মঈনুদ্দিন জাহান্নামে যাইতে রাজি আছি। আমার জাহান্নামে যাইতে কোনো আমার সমস্যা নাই। তবে এটাও ঠিক আমি কথাটা প্রকাশ করছি, নামাজটা আপনাদের পাশেই করছি। সেই জন্য আমার যে অপরাধটুকু আপনি যে সাজা আমার দেন আমি তা গ্রহণ করব। আমার 5টা ভাই যেন মানুষ হয়। আমার 5টা ভাই যদি আজকে আমার রহমান সাহেব আবার মন জয় করে, আমার কাদের সাহেব আবার মন জয় করে, আমার সিরাজ সাহেব আবার মন জয় করে, তাহলে আমার এই গান গাওয়া আমার এই কষ্ট করা সব সার্থক হবে। আমি ছোট্ট করে একটি গান আমি রেখে গানটি বাংলার ভাবুক কবি বিজয় সরকারের একটি গান। সেই বিজয় সরকারের একটি গান আমি আমার শরীয়ত চাঁদের চরণে নিবেদন করব, আমার রহমান বাবার চরণে নিবেদন করি, আমার সিরাজ বাবার চরণে, আমার শরীয়ত চাঁদের চরণে নিবেদন করি। আমার জ্ঞান বিজ্ঞান কোনো কিছুর আমার দরকার, আমার মুর্শিদ যদি আমার আপন হয়, আমার রহমান বাবা যদি আমার আপন, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। সেখানে দাঁড়িয়ে
চাহিদা মায়া সংসারের পিছু রহমান সামা আমি তোমার চরণ তলে মাথা করিব
আমারই বাচ্চা কত লোকের ভালোবাসা আমার জীবনে এই পড়ানো জানতে পারি আমার রহমান চান আমার কাবির চান আমার সিরাজ আমার সবুর চান আমার ইমান চান আমার দয়াল চান তুমি আছো দয়াল আমার বড়